একজন সাদা শীতে লোক, মনের ভিতর কারখানাটার তার ইচ্ছে গাড়ি রাস্তা ছাড়ি, মাঠে ঘাটে নানান বাঁকে, পাগলা মাতাল হাত ছানিটায়। সে একজন সাদা সিধে লোক, মনের ভিতর কারখানাটার সত্য বলি সে একজন সাদা সিধে লোক, তোমাদের কাছেই আছে, খুলে দেখো না চোখ। এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াইবো। আমি কি এক কাপড়ে যাব? না, ব্যাগ সাথে করে নিয়ে যাবি। কিন্তু ভাই আমার মন মানতেছে না, আমি জীবনে পুলিশ এরকম করে কাঁদতে দেখি নাই। আপনি না বলতেন নান্না ভাই হইছে আম্মার মতন? নান্না মিয়া তার মায়ের গুণ কিছু পাইছিল, কিন্তু কালের আবর্তে সেগুলো দিন দিন হারিয়ে যেতেছে। একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল ভালোই হয়। রন্টু, তোদের ঘরের নাম রাখছিস? চল আমরা সবাই মিলে একটা নাম ঠিক করি। আমি আমার গরুর নাম ঠিক করে ফেলেছি। নাম কি? আমার গরুর নাম হলো লালি। মিনাকে গরুর নাম হলো লালি, আমাকে গরুর নাম হলো লালি। তাইলে তোমাদের বাসুরের নাম হইব কালী। আমাকে ভাই বোনের নাম রন্টু রন্টি, আমাকে বাসুরের নাম হলো ফন্টি। হায় আল্লাহ, এটা তো মাইশের নাম। হ্যাঁ, আমাকে গরুর নাম হলো ফন্টি। হাই হাই, আমরা তো খাওয়া আনলাম না। চলো আমরা সবাই খাওয়া নিয়ে আসি। চল চল। রে নন্টি, বাসু পছন্দ হয়েছে? এটা আমাকে বাসুর না, এটা আমাকে ভাই ফন্টি। তাই নাকি? নামও লাগে নতুন দেখি। মিষ্টি খাবি? খাবো। কই সবাই ডাক। আরে আমি মিষ্টি খাবো, মিষ্টি খাবো। নে এই সাদা তোমরা মিষ্টি খাও কেমন? হ্যাঁ যাও কামাল, এটা তোর প্রাপ্য। তুই পরিশ্রম করে এত দূরে আসছিস, তুই আমার গ্রামের মুখ উজ্জ্বল করেছিস, তোর জন্য আমার দোয়া। আমারে দোয়া করেন, আমি যেন সারা জীবন আপনাকে দোয়া নিয়ে ভালো মতো চলতে পারি। শুনছি কামাই উপার্জন ভালোই করস, এইবার তো তোর বাড়ি যাওয়া উচিত, বউ পোলাপানের খোঁজ খবর নেওয়া উচিত। জি, আমি ঠিক করছি খুব তাড়াতাড়ি বাড়িতে যাবো। আমি কতদিন নন্টি রন্টু শাপলারে দেখি না। ওই শুনছি নায়িকা লায়লার বাড়িতে নাকি তোর থাকার ব্যবস্থা হয়েছে, ঠিক মতো থাকস তো? হ্যাঁ, ঠিক মতো থাকিস, আমাকে গ্রামের যাতে কোনো দুর্নাম না হয়, গ্রামের মুখ উজ্জ্বল হয়, বুঝছস? জি। আমি চিন্তা করছি তোরে আমি একটা সম্বর্ধনা দেব, আর ওই আমার স্কুলে তোকে পিয়নের চাকরি দেব, তুই যাতে ভালোভাবে গ্রামে থাকতে পারিস। জি, আপনি আমার দোয়া করেন। আমি তাইলে যাই, 3 নাম্বার ফ্লোরে আমার কাজ চলতেছে। ঠিক আছে, যা। সালাম আলাইকুম। আচ্ছা, তোমার গুরুত্বপূর্ণ কথা তো বললে না। বড় বাড়ি ছেড়ে ছোট বাড়িতে যেতে চাও? তোমারও এখানে তেমন কেউ নেই, আমারও কেউ নেই, তাই বলছিলাম ছোট্ট একটা গোছানো বাড়ি দরকার। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার গুরুত্বপূর্ণ কথাটা কি? আচ্ছা, তোমার ফিল্মের ব্যাপারে তো কিছুই শুনতে পাচ্ছি না, ওটার খবর কি? কত দূরে এগুলো কাজ? নানা সাহেবের রিপোর্টের উপর সব কিছু নির্ভর করছে। আগে উনি দেশে ফিরে আসুক, তারপরে দেখা যাক কী পরিকল্পনা করা যায়। তোমার কি ধারণা সত্যি তুমি ইন্টারন্যাশনাল মানের একটা ছবি বানাতে পারবে? আমি যে কাজে হাত দিয়েছি আমার জীবনে, আমি সাকসেসফুলি বের হয়ে এসেছি। আমি জানি কাজটা কীভাবে বের করে আনতে হবে। আমিও চাই তোমার এই ছবির মাধ্যমে সবাই বাংলাদেশকে আবার নতুন করে চিনুক। কিন্তু তুমি কিন্তু এখনো বলোনি তোমার কথাটা কি। শুনতেই হবে। তুমি যদি বলতে না চাও তাহলে থাক। তাহলে বলেই ফেলি, কি বল? হ্যাঁ, প্লিজ প্লিজ। আমি বিয়ে করতে চাই।
হ্যালো করিম ভাই, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছস? আরে শোন, তোর বাড়িতে তো নতুন অতিথি আসছে। কি কই গুনি? এটা কিরকম করে সম্ভব? আমার সময় তো আমি সেরকম কোনো আলামত দেখে আসি নাই। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পোলা না মায়া করিম ভাই? আরে বল দা, তোর বউ বাছুর সহ গরু কিনছে দুধ বেচনের লেগা। কি সে টাকা পাইলো কই? শাপলার তোর ভরসায় নাই রে কামাল। সমবায় ব্যাংক থেকে টাকা নিয়া গরু বাছুর কিনছে। তুই সময় করে বাড়িতে আহিস। আচ্ছা ঠিক আছে, আমি এখন কাজে ব্যস্ত আছি, পরে কথা কম না, রাখি। হায় আল্লাহ, না আমার খুব তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। সে করে উঠলে আল্লাহ ম্যাডাম কইতে হইব যে আমার 2 দিনের ছুটি দেন। হায় খোদা, 7 দিকে উল্টা পাল্টা কাজকর্ম শুরু করে দিছে। তোরা কিন্তু আমগো মতই তোকে নাম রাখছি আমার ফোনটি, বুঝছস? তোরা কিন্তু মাংস খেতে যাবি না, তাহলে কিন্তু তোকে পিটাবো, আর তোকে পিটালে আমাকে কষ্ট লাগবে না রে ভাই। হ্যাঁ, তোরা কিন্তু মাংস খেতে যাবি না, ঠিক আছে? তোকে পিটালে আমাকে অনেক কষ্ট লাগবে। কি রে তারা কোন উঠছস? আম্মা গরু দুধ দইবা না? হ্যাঁ দোয়ামু, তো এই ছোটকালে দোয়াইছি তো অনেক সাহস করতে পারতাছি না। এক কাম কর, যে রহিম চাচার এটা কিলো এগা তোকে যা। আইসা গরু তখন আমি একটা জিদ দিয়ে জোরে ফলে মানছি, আমারে ঠিক টাইম মতন দুধ দিস, আমারে কষ্ট দিস না। তোরা যদি আমারে কষ্ট দেস তাহলে কিন্তু আমিও তোকে কষ্ট দিব, বুঝছস কি কইছি? কি গো বীর বীর করে কি কইতাছো? না তেমন কিছু না। এত সকালে তুমি করিম ভাই কি মনে কইরা? কামালা যাইব কইলো। কারো আমার দরকার নাই, আমি একলা একলাই চলতে পারি। কেউ লেগে কি কেউ দিন থাইম মাথা হিনি করিম ভাই? লাট সাহেব খবর পাঠাইছে, হ্যাঁ আইতাছে। অনা আমার কি করণ লাগবো? শাড়ি চুরি এসব পিন্দা হাইজে গুজে বয়ে থাকুন লাগবো? কি বকবক করতাছস? নিজের থনেই তো আইব কইলো। হাসা হাসাই আইব। একটা ফোন করে দেখো না করিম ভাই। এতক্ষণ তো মোবাইল খোলাই আছিল, এখন দেখি বন্ধ। মনে হয় কাম কাজ করে এখন মোবাইল বন্ধ করে ঘুমাইতেছে। আমি আমার এক বন্ধুর বাসায় উঠেছি, সেখানে থাকতে হলে আমার টাকা লাগবে, আমার টাকা দাও। তুমি কোনে পাবে মানে? ওখানে থাকতে হলে আমার টাকা লাগবে না, আমার বাসা লাগবে না, আমার টাকা দাও, আমার টাকা লাগবে। আমার কাছে কি টাকা থাকে জানি দেবো তোরে? তোমার কাছে টাকা নাই? টাকা নাই তোমার কাছে? কি করতেছিস? এই টন এটা তুই কি করতেছিস? কি করতেছিস? টাকা দাও। এই এগুলো রেখে যা, রেখে যা। আপা আসলে কই দিও, আমি মানুষের পাশে থাকতে পারবো না, আমার টাকা লাগবে, আমার টাকা দিতে আমি ইতালি চলে যাব। আপা যে বিয়ে করবে না সেটা আমি টের পেয়ে গেছি কোথায়। ও বাবা তো দোহাই না, এগুলো তুই রেখে যা, ঠিক আছে? হায় আল্লাহ, এটা কি ছেলে তুমি আমাকে এনে দিলা খোদা? আমার মরণ হয় না কেন? আমার মরণটা আমি মইনে বাসি খোদা তাআলা। সকালবেলা বুঝতে কাছে তুমি করছিস কেন? ও মা, নিউটন এসেছিল, আমার কাছে টাকা ছিল, আমি দিতে পারি না, কি সব জিনিসপত্র নিয়ে চলে গেল। ওর এত বড় সাহস, এই বাড়িতে আবার এসেছে, আবার তোকে ছেড়ে পড়ে গেছে। না, টাকা না দিলে পরে আবার আসবে। ওখানে ডিগ্রি লেখা ছিল না কোথায়? সাহস দেখছি আমি। আমি এখন বলে যাই। হ্যালো সিরাজ, আর তো বাসায় থাকা যাচ্ছে না, ঘর থেকে একের পর এক জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। যাই হোক একটা জলদি কিছু করো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকে আপনার সাথে আলাপ করে এই ব্যাপারে একটা চূড়ান্ত ডিসিশন নিয়ে নেব।
হ্যাঁ, আমি একটু পরে বেরোবো বাসা থেকে। আচ্ছা ঠিক আছে। কিরে তোরা স্কুলে গেলি না কেন? আমগো বাড়িতে একটা মেহমান আইবো, সেই লাগে আজকে স্কুলে যাইনি। কে মেহমান? আমগো বাপ। আব্বা আবার মেহমান আনি? কি উল্টা পাল্টা কথা বস? আমি উল্টা পাল্টা কথা কইতেছি না, ঢাকার তুন যারা অনেক জিনিসপত্র আনে তাগোই মেহমান কয়। তুই ডাক্তার স্যারের জিগাই দিস। নাপিত স্যার তগরে খুঁজছে, সামনের দিন তগরে দুজনটা কান ধরে খাড়া করে রাখবো। ঢাকার জিনিস দেখা কান ধরে খাড়ায় থাকুন অনেক আরাম আছে, তুই এসে বুঝতি না। তোর আব্বা কি জিনিস আনবো আমাকে দেখাবি না? অনেক জিনিস আনবো, সবটির নাম মনে নেই, বিকেলে বাড়িতে আই দেখা মনে। তোরা যা। মা, তোমার এই নায়িকাতে বেশি সুন্দর লাগতেছে মা। হাসাই হ্যাঁ মা, তুমি কেন চাচ্ছো? এমনি মা, মন চাইছে তাই শাস্তি। আমি জানি মা শাস্তে কেন। কেন? আব্বা যাইতেছে হেই লইগা, মেহমান আইলে শাস্তে হয়, বুঝছিস? মা, আমারে তোমার মতো সাজায় দাও। আচ্ছা দিমুনে আমার ময়না পাখি। মায়ের নায়িকাছে সুন্দর লাগতেছে কে তুই জানিস? কেন? আব্বা যে নাকশায় যাইতেছে, আব্বা নায়ক মায়ের নায়িকা। আল্লাহ রে, তোরা যে এত পাকনা হইছস গেলি। এরকম পরিবেশে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে? তুমিই বলো। ইম্পসিবল। আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করে ফেলাইতেছি। যা করার জলদি করো, একদম সময় নেওয়া যাবে না। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি আপা, কিন্তু এসব পরিস্থিতিতে একটু মাথা ঠান্ডা রেখে প্ল্যান করতে হয়, নাইলে পরে আবার সব কিছু গরমিল হয়ে যেতে পারে। আপা, আপনি কি ভাইয়ারে জানাইছিলেন? না না, এসব ছোটোখাটো ব্যাপারে ভাইয়াকে আমি জানাতে চাই না। এমনিতেই জীবনে আমার অনেক বড় বড় সমস্যায় অনেক হেল্প করেছেন। তাহলে আপা, ওই জেন্টস গ্রুপে দিয়ে কি একটা চেষ্টা দিব নাকি? জীবনের মতো বিছনা পড়ে থাকবো আর উঠতে পারবো না? না না না, এফডিসির কাউকে সম্পৃক্ত করা যাবে না, তাহলে বুঝে ফেলবে। তাহলে আপা পুলিশ পাঠাই দিই, একবার সারা জীবন জেলে থেকে বসবো। তোমাকে তো বলেছি, বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেলে সারা জীবন আমার কাছে খুব খারাপ লাগবে। তার চাইতে অন্য কোনো ব্যবস্থা করো। জেমস গ্রুপও না, পুলিশও না, না? হ্যাঁ আপা, পাইছি। কি? পুলিশ থাকবো আবার থাকবো না, থানা থাকবো আবার থাকবো না, জেলখানা থাকবো আবার থাকবো না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখেন না কি ঘটনা ঘটায়। যেদিন মনে করি যে আজকে একটু বাড়িতে যাবো, সেদিন একটা সমস্যা এসে খারাপ। আমার আসলে কপালটাই খারাপ। আমার বউ নাকি লোন লইয়া গরু বাছুর কিনছে, আর হ্যাঁ নাকি কইছে আমার তার আর কোনো দরকার নাই। তুমি না কইলে যে আজকেই বাড়ি যাবা, তারপরে কি হলো? যাইতে তো চাইছিলাম, ভাইয়া খবর পাঠাইছে দেখা করতে হইব, কি জানি জরুরি দরকার। খবর পাঠানোর সময় পাইল না ভাইয়া। ভাইয়া খবর পাঠাইছে কিসের জন্য? কি একটা বড় কাম নাকি আমাদের দিব। বড় কাজ? হ্যাঁ। তাহলে কামাল ভাই, এরকম সুযোগ তুমি হাতছাড়া করো না, সুযোগটা কাজে লাগাও, বুঝতে পারছো? আরে 2 দিন পর বাড়ি গেলে এমন কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে না, আমি এই যে ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি আমার কথা উত্তর দেন না কেন? পাঙ্খা ভাই, আপনি একটু বাইরে যান দেখি, আমার বাইরে লোক প্রাইভেট কথা আছে। এদিকে ঘুরেন। ঘুরেন। কি? শুনেন শুনেন। হ্যাঁ কোন? আপনি আমার আই লাভ এর উত্তরটা দেন না কেন? কি হইলো? উত্তরটা দেন না কেন? আস্তাগফিরুল্লাহ, যা ভাবছিলাম ঠিক তাই। হায় আল্লাহ, তুমি আমার একটু আগে কেন আল্লাহ, একটু পরে কেন আল্লাহ না? যা শুনছি ঠিক তাই। আরে আপনি কি শুনছেন? কি 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 শুনছি বুঝতেছো না? তুমি যা করতেছো তাই শুনছি। আপনি এগুলা কি কইতাছেন? কি হইতাছে তুমি বুঝতে পারতাছো না? আজকা যদি আমি নিজের চোখে এসে যদি না দেখতাম, তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না। হাক্কানি ভাই, আপনি কিন্তু হুদাই কিন্তু আমার দোষ দিতেছেন। ও, তুমি সিনেমার এক্সট্রা নিয়ে মজ মাস্তি করতে পারবা, আর আমি তোমার শ্বশুর বাড়ির লোক কিছু কইতে পারুম না? না, সত্য কোনোদিন চাপা থাকে না কামাল। ওই এক্সট্রা করতেছেন কেন? এক্ট্রেস কইতে পারেন না? ভালো করে কথা কইতে তো শেখেন নাই। ছবিতে 4টা পার্ট গাইছে আর 2টা পার্ট গামু। সাহস থাকলে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ান দেখি। এই মাইয়া, এই তুমি সাহসের কথা কি কও? হ্যাঁ, 2 পার্ট গাইতেছো তা তো দেখতাছি, মজ মাস্তি।
এগুলা তুমি কি কইতাছো হাক্কানি ভাই? বদমাস্তি কি দেখলা তুমি? আরে আমার বোনটা কত কষ্টই না করতেছে, দুইটা ফুলের মতো শিশু থুইয়া তুমি কেমনে করে এমন বদলায় গেলা কামাল? এত চিল্লাপিল্লা করো কে? এই কামাল ভাই কি হয়েছে? আমি কিছু কইতে পারবো না ভাই, আমি ভাষা হারায় বানাইছি ভাই। আরে মিয়া এত হাওফাও করলি তো এই বাড়িওয়ালা আমার এই বাড়ি থাকতে দিবি না নে, কালকে হাড় ধরে বাড়িতে বাইর করে দিবি না। আমিও তো বুঝতে পারতাছি না হাক্কানি ভাই কি এসব উল্টাপাল্টা কথা কইতাছে। তোমার মাথায় কিছু ঢুকতো না কামাল, তুমি অন্ধ হয়ে গেছো গা। আমি কল্পনাও করতে পারি না তোমার মতো মানুষ এমন করে বদলে যাইতে পারে। যাই এসব ডেরা আমার ভালো লাগে না। ড্রামা না, নিজে সিনেমা শুরু কইরা আমার কপালের পর মানে লাথি মারতাছে। কত বড় কাম যে তুমি কইরা ফেলেছো তুমি নিজেও জানো। তাহলে আপনার পছন্দ হয়েছে বল? এই পছন্দ হয়েছে মানে তুমি পুরো ফিল্ম বানায় ফেলাইছো, আমার ভাত মারতেছো, পুরো ছবি শর্ট ডিভিশন করে ফেলাইছো। যাক বস, তাহলে আপনি অনুমতি দিতেছেন? অনুমতি দিতেছি মানে আমিও আছি তোমার সাথে, কিন্তু সাবধান কোনোজন অসুবিধা যাতে আবার না পড়ো। কিরণ ভাই, সিরাজ ভাইয়ের আইডিয়াটা আমার কাছে অসাধারণ লাগছে। হ্যাঁ, এখন দেখার বিষয় আমরা কত ভালোভাবে গুছিয়ে কাজটা শেষ করতে পারি। কাজটা ভালোভাবে করতে পারলেই সুপারহিট। আরে তুমি লিখলেই পারো, আমরা তোমাকে হেল্প করব। কি যে বলেন বস? না বস, ওইসব আমার দিয়ে হইব না। আমাদের সমস্যা এখানেই, কিছু বললেই আমাদের দিয়ে হয় না। সিরাজ ভাই, আপনার টিম মেম্বার যারা থাকবে তাদেরকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন, যেন সবাই সব কিছু জেনে বুঝে করে। একটু রিহার্সাল করলে ভালো হয় আর কি। চন্দন ঠিকই বলেছে, টোটাল ব্যাপারটা নিয়ে সবার মনে যদি পরিষ্কার ধারণা না থাকে তাহলে টোটাল পরিকল্পনাটা বেস্তে যেতে পারে। তুমি তোমার মতো টিমটা সাজিয়ে নাও। জি বস, আমি কাদেরকে টিমের সাথে রাখবো অলরেডি আমি ঠিক করে ফেলছি। সিরাজ ভাই, পুরো প্রক্রিয়াটা ডকুমেন্টেশনের জন্য আপনার টিমে একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হয়। তাকে একটা হ্যান্ডিক্যাম দিয়ে দিবে, সে তার মতো ভিডিও করতে থাকবে। তাহলে সিরাজ, তুমি তোমার মিশনে নেমে পড়ো, আমরা আছি তোমার সাথে। কিরণ ভাই, পুরো টিম মেম্বারদের রিহার্সালের বিষয়টা কিন্তু খুব জরুরি, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। অবশ্যই, তা তো লাগবেই। তুমি ব্যবস্থা করো, প্রয়োজন হলে আমাকে ফোন দিও। জি বস, বস আমার জন্য দোয়া করি। অল দ্য বেস্ট। জামালার মধ্যে ফালাইলা, আমার কথা নালে বাদই দিলাম। এই পোলাপান দুইটারে কেন তুমি মিস আশা দিলা? মিস আশা দি মুখে যেটা সত্য সেটাই তো কইলাম। সত্য না সাই? হ্যাঁ তুমি চিনো? হ্যাঁ এলো ঢাকা শহরে গিয়া ভালো করে বাটপাড়ি ট্রেনিং নিতেছে। এরম তো আর কথা না, আমি তো হেরে আইতে কই নাই, হ্যাঁ নিজের থেকেই কইলে আইবো। খারাপ আরেকবার ফোন করে দেখি। না একজন সাদা শীত লোক, মনের ভিতর কারখানাটার সত্য বলি সে একজন সাদা শীত লোক, তোমাদের কাছেই আছে